প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আয়ান হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব সায়াটিকা সম্পর্কে। অনেকে এটাকে আবার বাত বলে থাকেন। তো সায়াটিকা কি আমরা আগে একটু জেনে নিই। পাশা থেকে উরুর পিছন দিক দিয়ে সায়াটিকা নামক একটি মোটা নার্ভ পায়ের গোড়ালি পর্যন্ত পরিচালিত হয়েছে। কোনো কারণবশত এই সায়াটিকা নার্ভের প্রদাহ হলেই তাকে সায়াটিকা বলে। সায়াটিকা হলে যেসব কারণে এই সায়াটিকা হয়ে থাকে: অতিরিক্ত ঠান্ডা লাগা বা অত্যন্ত ঠান্ডা ভিজা স্থানে অনেকক্ষণ বসা কিংবা শুয়ে ঘুমানো, অন্ত্রের মধ্যে গুটনো মল জমে সায়াটিকা নার্ভের উপর চাপ দেওয়া, জরায়ু নিকটস্থ কোনো স্থানে টিউমার প্রভৃতি হওয়া, রিউমেটিজম বা গাউট, ফরসেপ দ্বারা প্রসব করা, ভার্টিব্রাল এনোরিজম ইত্যাদি, এসব কারণে সায়াটিকা রোগ হয়ে থাকে। সায়াটিকা রোগ হলে যেসব লক্ষণ দেখা দেয় তা হলো: কোমরের নিম্নভাগ থেকে এক প্রকার বেদনা উরুর পেছন দিক দিয়ে হাঁটুর নিচে পর্যন্ত বিস্তৃত হয়। অনেক সময় বেদনা উরুর সম্মুখ দিকেও হয়। বসে থেকে উঠিতে ও চলিতে অত্যন্ত কষ্ট হয়। চলিতে চলিতে পায়ে টান ধরে বেদনা রাতে বৃদ্ধি হয়। নিদ্রা যাইতে কষ্ট হয়। এক পাশে শুয়ে থাকিতে হয়। বেদনা কখনো ধীরে ধীরে, আবার কখনো হঠাৎ আরম্ভ হয়। রোগ পুরাতন হলে পা ও উরুর পেশি শুকিয়ে যায়। সাধারণত এই লক্ষণগুলো প্রকাশিত হয় যদি সায়াটিকা হয়ে থাকে। তো সায়াটিকা রোগের যেসব হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহৃত হয় তা হলো একোনাইট, অ্যামোরমিউর, গলাসিন্ত, নেপেলিয়াম, রাস্টক্স, আর্সেনিক, ম্যাকবস, রুটা, ক্যালিকার্প, আর্নিকা, ব্রায়োনিয়া, সিমিসিফিউগা, নাক্স, ফাইটোলক্কা, সালফার ইত্যাদি এই মেডিসিনগুলো ব্যবহৃত হয়। তো সায়াটিকা কারো রোগ হয়ে থাকলে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই সুস্থ হবেন। দর্শক মণ্ডলী, ভালো থাকেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।